ওকে, হ্যালো গাইস, হাউ আর ইউ? সো এটা হচ্ছে এসএমএস বম্বিং এর পার্ট 7। এটাতে শেখানো হবে এইচটিটিপি ক্যানারি কীভাবে সেট আপ করতে হয় এবং এপিআই কীভাবে বের করতে হয়। সো আমি আপনাদেরকে একটা ফাইল দিব, ঠিক আছে? ইউটিউবের কমেন্ট বক্সে লিঙ্ক আছে অ্যান্ড আমার টেলিগ্রাম থেকে এই ফাইলটা ইনস্টল ডাউনলোড করবেন। সো এটাকে আপনারা এক্সিকিউট করতে পারেন, আর না হলে ভিউতে ঢুকে তারপরে এখানে ফলো স্টেপ আছে, ঠিক আছে? পড়ে নিতে পারেন কী কী লেখছে এখানে, কীভাবে সেট আপ করতে হয়। সো আমি একটু পড়ে দিই। নো এইচটিটিপি ক্যানার ডিটেকশন, কোনো ডিটেকশন হবে না, ঠিক আছে? অ্যান্ড দেন প্যাকেজ নেম চেঞ্জ, তারা প্যাকেজ নেম চেঞ্জ করে ফেলছে। অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন 13 অ্যান্ড 12 অ্যান্ড বিলো ওয়ার্কিং অল, অ্যান্ড্রয়েড ভার্সন 13 থেকে 13 নিচে যা আছে এগুলো সব কিছু চলবে, শুধু অ্যান্ড্রয়েড 14 15 এগুলো না, ঠিক আছে? অ্যান্ড অটোমেটিক ইনস্টল সার্টিফিকেট অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড দেন এখানে লেখছে মাস্ট এইচটিটিপি ক্যানারি ফোল্ডার পেস্ট ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড সেটিং সি এ সার্টিফিকেট ইনস্টল ইউজ অনলি মাই সার্টিফিকেট ইন জিপ আদারওয়াইজ ডাটা ক্যাপচার প্রবলেমস শো। তো এখানে বলছে তাদের তারা যে জিপ ফাইলটা দিছে এটার ভিতরে একটা ফোল্ডার আছে এইচটিটিপি ক্যানারি নামে, এটাকে কপি করে মোবাইলের যে মেইন স্টোরেজ এখানে নিয়ে পেস্ট করে দিতে অ্যান্ড মোবাইলের সেটিংয়ে ঢুকে ওইখানে লিখতে সিএ সার্টিফিকেট, ঠিক আছে? লেখার পরে এটাকে ওইখানে ইনস্টল করে নিতে অ্যান্ড তাদের এটা ইউজ করতে। সো আমি দেখাবো এটা। অ্যান্ড কোনো রুট প্রয়োজন নাই, নো নিড রিপ্লেস সার্টিফিকেট, ঠিক আছে? ওকে, সো প্রথমত এটাকে ধরে কপি করবেন, করার পরে উপরে দেখেন ডিভাইস স্টোরেজ, ঠিক আছে? যদি আপনারা এই ফাইল ম্যানেজারটা ইউজ করেন তাহলে এরকম, আর না হলে মেইন কথা হচ্ছে ডিভাইস স্টোরেজে নিচে এটাকে পেস্ট করতে হবে। এখন আমি অলরেডি এটাকে দেখেন এখানে করে রাখছি, ঠিক আছে? তো আমি করতে পারবো না, মনে করেন যে এটা হচ্ছে আমার মেইন স্টোরেজ, ঠিক আছে? তো আমি এখানে পেস্ট করলাম, করার পরে অ্যান্ড দেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। সো আবার যাবেন এটা কোথায় রাখছেন, সো অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। এখন কথা হচ্ছে আমি ডাউনলোড করছি, সো ওকে, আপনারা ডাউনলোড করবেন, করার পরে মোবাইলের সেটিংয়ে উপরে ক্লিক করুন, করে এখানে সার্চ বারে লিখুন কি সিএ সার্টিফিকেট, ঠিক আছে? এতটুকু লিখবেন, লেখার পরে আসবে। আমার মোবাইল একটু স্লো, আমি এটা ওয়েট, সো চলে আসে অ্যান্ড দেন উপরেরটাতে ক্লিক করুন অ্যান্ড দেখা আছে সিএ সার্টিফিকেট। তখন আপনার মোবাইলে যদি এটা সার্চ করার পরও আসে না, তখন কি করবেন, মোবাইলের সিকিউরিটি অপশানে যাবেন, সেটিংয়ের সিকিউরিটি অপশানে, অ্যান্ড দেন ওইখানে লেখা থাকবে ইনক্রিপশান অ্যান্ড ক্রেডেনশিয়ালস, ওইখানে ক্লিক করবেন, করার পরে সিএ সার্টিফিকেট। মেইন কথা হচ্ছে এটাকে খুঁজে বের করবেন, করার পরে এর নিচে দেখেন ইনস্টল এনিওয়ে, এখানে লিখবেন। আর এখানে একটা মেসেজ লেখা আছে, ঠিক আছে? এটা পরে বুঝে নেন এটা কি। এখানে লেখছে ইউর ডাটা উডেন্ট বি প্রাইভেট, যদি আমি এটা করি আমার ডাটা বলে প্রাইভেট থাকবে না, ঠিক আছে? সো সিএ সার্টিফিকেশনস আর ইউজড বাই ওয়েবসাইটস অ্যাপস অ্যান্ড ভিপিএনস ফর এনক্রিপশন। সো সার্টিফিকেটটা ইউজ করা হয় ফর ওয়েবসাইটের জন্য, অ্যাপসের জন্য অ্যান্ড ভিপিএন এনক্রিপশনের জন্য। সো অনলি ইনস্টল সিএ সার্টিফিকেটস ফ্রম অর্গানাইজেশনস ইউ ট্রাস্ট, এরকম সার্টিফিকেট ইনস্টল করতে যারা কিনা আমি ট্রাস্ট করি, সো আমি তারাই ট্রাস্ট করি। এখন যদি কিছু হয়, সো এটা হচ্ছে হ্যাঁ। অ্যান্ড ইফ ইউ ইনস্টল সিএ সার্টিফিকেট দ্য সার্টিফিকেট ওনার কুড অ্যাক্সেস ইউর ডাটা, আমি যদি সার্টিফিকেট ইনস্টল করি তাহলে আমার যে সার্টিফিকেটের ওনার অ্যাক্সেস করতে পারবে না আমার ডাটা, না করতে পারবে, দ্য সার্টিফিকেট ওনার কুড অ্যাক্সেস ইউর ডাটা, মানে সে আমার ডাটা অ্যাক্সেস করতে পারবে তখন যদি আমি এটা করি। such as passwords or credit card, debit cards from website you visit or apps you can use, even if your data is encrypted. এখন এখানে বলতেছে আমি যদি সিএস সার্টিফিকেট ইনস্টল করি, করার ফলে যার এই সিএ সার্টিফিকেট সে আমার ডাটা অ্যাক্সেস করতে পারবে। এটা পাসওয়ার্ড হতে পারে, ক্রেডিট কার্ড, ক্রেডিট ডিটেলস, এগুলা ভয় দেখানোর জন্য আপনাদের এগুলা পারবো, কিন্তু করতে না কেউ। ওই যারা এই অ্যাপস প্রোভাইড করছে তারা কোনো কাম নাই যে এগুলা করবে, ঠিক আছে?
সো এটাই, ওকে এখানে একটু বেশি জ্ঞান দিয়েছি। আমরা ইনস্টল এনিওয়েতে ক্লিক করি, এরকম কিছু হবে না। অ্যান্ড দেন ওকে আমরা কী করি ইয়াতে, আমি এ পর্যন্ত চালাইতেছি, কোনো প্রবলেম আসে নাই, কিছু হয় নাই, ঠিক আছে। সো এরকম আপনারা যে মেক শিওর করবেন মোবাইলের স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজে যাবেন অ্যান্ড HTTP ক্যানার এটা সিলেক্ট করুন অ্যান্ড চার্টে অ্যান্ড দেন এটা, ঠিক আছে। এই যে জিনিসটা এটাকে ক্লিক করুন অ্যান্ড নিচে যে লেখা আছে CA সার্টিফিকেট ইনস্টল হয়ে গেল, ঠিক আছে, দ্যাটস ইট। অ্যান্ড অ্যাপ ওপেন করতে পারেন আপনারা, এটা সেট আপ হয়ে গেছে। এখন এখানে কোনো সেটিং মেটিং কিছু করার দরকার নেই, সব ঠিক আছে। শুধু এখানে ক্লিক করুন, ট্যাপ দ্য অ্যান্ড অ্যাপ টার্গেট অ্যান্ড কোন ওয়েবসাইট বা অ্যাপসের API বের করতেন স্যার ওইটা সিলেক্ট করেন। আমি ধরেন একটা ব্রাউজার সিলেক্ট করলাম অ্যান্ড দেন ব্যাকে ক্লিক করলাম অ্যান্ড নিচে যে অ্যারো বাটনটা, আই মিন যে টেলিগ্রামের মতো সাইন, এখানে ক্লিক করলে এটা গ্রিন আসবে। অ্যান্ড যদি ব্যাক বাটনে ক্লিক করেন এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে। অ্যান্ড দেন এটাকে আপনারা এখানে এরোপ্লেনে ক্লিক করে আবার কী করতে পারেন, এটা এখন ক্যাপচার হবে না। এখন আমি দেখাই কীভাবে API বের করতে হয়। তার জন্য ব্রাউজারে সিলেক্ট করুন অ্যান্ড দেন যেসব ওয়েবসাইট থেকে বের করতে চান API, ওয়েবসাইটের নাম দেন। দেওয়ার পরে প্রথমে আপনারা এখানে নাম্বারটা লিখবেন। সো আমি একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে API যাবে 09 অ্যান্ড এটা কোনো আমার নাম্বার না। সো অ্যান্ড দেন কী করুন, এটাকে চালু করবেন, ঠিক আছে। এখানে টিপ দিয়ে এটাকে চালু করবেন, করার পরে দেখবেন উপরে ক্যাপচার হওয়া শুরু করছে। সো আপনারা জাস্ট এই নাম্বারটা কপি করি আমি, ঠিক আছে, যেহেতু আমার নাম্বারটা মনে থাকবে না, আরেকজনের নাম্বার। সো সেন্ড টু OTP এখানে ক্লিক করুন, করার ফলে দেখুন OTP চলে গেছে, ঠিক আছে। অ্যান্ড আমি এইটার ভিতরে এখন ঢুকবো অ্যান্ড উপরে দেখেন 3 ডট, এখানে ক্লিক করে সার্চ এখানে ক্লিক করি, করার পরে আমি নাম্বারটা এখানে পেস্ট করবো অ্যান্ড সার্চ বারে ক্লিক করি। হোয়াটস গোয়িং অন ম্যান, ওয়েট। সো উপরে এটা কিন্তু আইছে, ঠিক আছে। এই দেখেন API পোস্ট অ্যান্ড রিকোয়েস্টে গেলে টেক্সট, এই দেখেন এখানে নাম্বারটা আছে, APIটাও আছে। এখন সার্চ দেওয়ার কারণে কেন আসে নাই আই ডোন্ট নো, বাট অনেক সময় আসে না, অনেক সময় আসে। না আসলে জাস্ট আপনারা খুঁজে নিয়ে বের করে নেবেন। সো আমার এটা 2 নাম্বার আছে, এখানে লেখা আছে API ওষুধপত্র.com। সো আমি এটাকে কপি করবো, উপরে টিপ দিয়ে ধরে রাখি অ্যান্ড যেগুলো হচ্ছে পোস্ট মেথড, ঠিক আছে, এগুলার APIটাও কালেক্ট করতে হয় ইউআরএলটা অ্যান্ড রিকোয়েস্টে গিয়ে নিচে টেক্সট, এখানে যে এটাকেও কপি করতে হয় পুরাটা, ঠিক আছে, এভাবে পুরাটা কপি করতে হয় অ্যান্ড ওকে। অ্যান্ড দেন আমি এটাকে একটা জিনিসে সেভ করবো। সো যেহেতু নোটপ্যাডে সেভ করবো, যেহেতু এটা পোস্ট মেথড, আমি পোস্ট মেথডের ঘরে এটাকে সেভ করি। তো তার জন্য প্রথমে ইউআরএলটা দেবো অ্যান্ড নিচে এই জিনিসটা, ঠিক আছে, এক্সটেনশন বা যেটাই বলেন। এখানে এখন বিষয় হচ্ছে যখন API সেট করবেন, আমি তো প্রিভিয়াস ভিডিওতে দেখাচ্ছি কীভাবে API সেট করতে হয়। তো নাম্বারটা কেটে দিবেন অ্যান্ড এটাকে আলাদা করে দিবেন, প্রথমে এটা লাগাবেন তারপরে নিচের এটা, এগুলো আমি দেখাইছি কীভাবে, ঠিক আছে। অ্যান্ড ইউরে আমরা আরেকটা API বের করবো, তার জন্য আমি কী করি, বেসিক্যালি এখানে যাবো API HTTP-তে অ্যান্ড ব্যাকে যাবো, এটাকে বের করবো অ্যান্ড এটাকে অফ করবো অ্যান্ড ক্যাপচারিংটা অফ করে আমি আবার ব্রাউজারে যাবো। অর্থাৎ আমার মোবাইল ল্যাগ করতেছে বিকজ আমি তো স্ক্রিন রেকর্ড করতেছি, সো এই কারণে। সো আমি আবার HTTP ক্যানারটা ওপেন করি অ্যান্ড ব্যাকে যাই, ওকে, অ্যান্ড দেন আমি সিলেক্ট করি, ঠিক আছে। অ্যান্ড ওপরে আমি যেহেতু সিলেক্ট করে রাখছি কয়েকটা, সো ধরেন আমি এখন বিক্রয়.com এটার API বের করবো। সো সবসময় যেসব ওয়েবসাইটের বের করবেন OTP খুঁজে বের করবেন কোথায় সাইনিং অপশানটা আছে, ঠিক আছে, ওই জায়গাটা সাইনিং বা রেজিস্ট্রেশন এরকম। অ্যান্ড দেন এখানে নাম্বারটা পেশ করুন। সো আমি ওই নাম্বারটা পেশ করবো যেটা একটু আগে ইউজ করছি। সো তার নাম্বারটা ইউজ করলাম অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড OTP চলে গেছে ওই নাম্বারে। আমার নাম বললাম, ও সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা
ক্যাপচারিংটা চালু করিনি, সো এটাকে চালু করে রাখবেন। অ্যান্ড আমি এখানে নাম্বারটা আবার দিলাম, নাম্বারটা বসায় আর এই ক্যাপচারটা চালু করবেন, তাহলে সুবিধা হয়। সো কন্টিনিউতে ক্লিক করুন অ্যান্ড ওটিপি চলে গেছে আবারও। অ্যান্ড আমরা ক্যাপচারটা বন্ধ করে ঢুকবো অ্যান্ড নাম্বারটাকে আমি এখানে সার্চ দেবো। দেখেন এখানে চলে আসে, ওখানে এখানে দেখা হচ্ছে কয়েকটি আছে, ঠিক আছে। এখন কোনটা আসলে মূলত একটা আসে, সো আমি জানি। সো এখানে দেখেন কোনো নাম্বার নাই অ্যান্ড এগুলো বলতেছে গেট মেথড, অ্যান্ড গেট মেথডের এগুলা এই ইউআরএলে নাম্বার থাকে, ঠিক আছে। এগুলা রিকোয়েস্টে এখানে থাকে না। সো এটা তো দেখেন নাম্বার নেই, কিন্তু নিচেরটা যদি দেখি আমি, এখানে নাম্বার আছে, ঠিক আছে। এটা তো এটা কপি করে নিলাম, আর এটা দেখেন গেট মেথড, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে বুঝতে পারবেন এটা গেট মেথড নাকি, আর ইউআরএলটা কপি করলেন। তো আমি এটাকে নোটপ্যাডে সেভ করে নিলাম অ্যান্ড দেন সিম্পলি নাম্বারটা ডিলিট করবেন অ্যান্ড ওইটাকে সেট করে ফেলবেন। আমি তো শিখেছি কীভাবে সেট করতে হয়, ঠিক আছে। তো আমি আরেকটা এপিআই বের করবো, তার জন্য আমি আবার এটাকে চালু করে ব্যাকে যাবো অ্যান্ড দেন ক্যাপচারটা অফ করবো অ্যান্ড একটা ব্রাউজার সিলেক্ট করবো, একটা না যেটাকে টার্গেট করছি ওইটাকে। অ্যান্ড দেন আমি এই ওয়েবসাইটটা সিলেক্ট করলাম, বিঙ্গো যাই হোক। অ্যান্ড দেন এটা বলতেছে কন্টিনিউ ব্রাউজারে করবেন, আজকে আমি ব্রাউজারে কন্টিনিউ দিলাম নিচে। অ্যান্ড দেন থ্রি লাইনে ক্লিক করলাম অ্যান্ড লগ ইনে গেলাম। লগ ইনে গেলে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট খুলতে পারবো, ঠিক আছে। তো এখানে বলতেছে ওকে নাম্বার জেনারেট করতেছে, আমি ওই নাম্বারটাই দেবো, দেওয়ার পরে দিয়ে জেনারেট ওটিপি। সো চলে ওয়েট, আমি এগেন মিস্টেক করছি, এরকম ডাম মিস্টেক করবেন না আপনারা আমার মতো। সেটা হচ্ছে রাইট, আমি ব্যাকে ক্লিক করে আমি ক্যাপচারিং দিয়ে চালু করে নিই, ঠিক আছে। ওকে, আমি লগ ইনে আবার ক্লিক করি, করার পর আমি এখানে এটাকে চালু করবো ক্যাপচারিংটা অ্যান্ড নাম্বারটা পেস্ট করে অ্যান্ড জেনারেট ওটিপি। সো চলে গেছে। সো আমরা এটা ক্যাপচারিং বন্ধ করে এখানে নাম্বারটা পেস্ট করি, চার্জ দিই। সো চলে এসে দেখছেন এখানে শুধু একটি আছে, আর এটা কি গেট মেথড। সো সিম্পল এটা কপি করে নেবেন, যেহেতু এটা গেট মেথড, সো এটার কোনো এখানে কিছু থাকবে না। সো এটাকে আমি এখানে নোটপ্যাডে সেভ করে নিলাম। সো যেহেতু এটা উপরের জন্য, আমি এখানে একটা লাইন কপি করলাম। সব কিছু অর্গানাইজ ওয়েতে রাখবেন, তাহলে ভালো দেখা যায়। সো আমি এটাকে এখানে রেখে দিলাম, এপিআইটাকে শেষ, এর নাম্বারটা কেটে ফেলবো। এখন কথা হচ্ছে এখানে এক্সট্রা করে +888, ঠিক আছে। সো টেস্ট করবেন যে এভাবে রেখে কি SMS যাচ্ছে, যদি যায় তাহলে ভালো, আর যদি না যায় তাহলে এটাকে কেটে দেবেন, ঠিক আছে। এরকম এটা হচ্ছে সিস্টেম, বাস লাইক এরকম করতে পারেন, ঠিক আছে। সো শেষ ভিডিও এখানে। সো অ্যান্ড সিরিজ এটা শেষ, আমরা শিখে ফেলছি কীভাবে অ্যাপস ডিজাইন করতে হয় পারফেক্টলি একটা গুড লুকিং ডিজাইন দিয়ে, অ্যান্ড অলসো কীভাবে ব্যাকএন্ড বানাতে হয় ফুল প্রুফ একদম সব কিছু ঠিকঠাকভাবে, অ্যান্ড ফায়ারবেস সেট আপ করুন। অ্যান্ড দেন এখন কীভাবে একটা HTTP ক্যানারি ডাউনলোড করে এটাকে সেট আপ করে এপিআই বের করতে হয় ওয়েবসাইট থেকে, ঠিক আছে। সো এভাবেই সব কিছু হয়েছে। অ্যান্ড আমি যেই অ্যাপস ক্রিয়েট করে দেখাচ্ছি ওইটাকে আপনারা কী করতে পারেন, ওই ব্যাকএন্ড কল নাম্বার অ্যান্ড দেন কাস্টম SMS নাম্বার এগুলো সেম, জাস্ট পিছনের ব্যাকএন্ড এপিআইগুলো চেঞ্জ হবে অ্যান্ড কিছু লেখা, ঠিক আছে। এতটুকুই, দ্যাটস ইট। সো গুড বাই, টাটা, টেক কেয়ার। আমাদের সিরিজ এখানে শেষ হলো, স্টোরি এখানে এন্ড ডান। ফিউচারে যদি আরও কিছু আনি তাহলে বলবো, আর এই তো আর কি, গুড বাই। সো একটা লাইন বলে যায়, নেভার বিট ইউর ওয়াইফ, স্পেশালি গার্ল, নেভার এভার। কখনো বউ মারবা না, ঠিক আছে। অ্যান্ড ভুলও মেয়ে না, মেয়ে মানুষদের মারবা না, কোনো মানুষ তো মারা উচিত না। অ্যান্ড ইউনো মেয়েদেরকে মারা তো ইম্পসিবল, জাস্ট এটা করা যাবে না, ঠিক আছে। ওয়াইফরে কোনো সময় মারবা না। ওকে ফাইন, গুড বাই, বাই বাই।